এই যে আগামীতে ভোট হবে না বাংলাদেশে, আপনাদের চাকামাইয়া যে ভোট হবে প্রায় 15,000 ভোট হবে, 17,000 ভোট, এর মধ্যে কিন্তু অর্ধেক কিন্তু আমাদের মা বোনরা। এই অর্ধেক মহিলাদেরকে, নারীদেরকে বাইরে রাখে একটা সমাজের কি উন্নয়ন সম্ভব? যার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখবেন এই নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন। কি স্কুলে গেলে কি আপনাদের মেয়েদের বেতন দিতে হয়? বেতন তো দিতেই হয় না, বরং সবাইকে টাকা দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়। এটা করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রাইমারিতে মেয়েদের জন্য 60% শিক্ষকের কোটা নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং এই দেশের মেয়েদের উন্নয়নের জন্য যত আজকে বিধবা ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, এগুলি করেছিলেন বেগম খালেদা জিয়া, শুরু করেছিলেন। পরবর্তী সরকারগুলি হয়তো প্রথম 100 ছিল, পরে 200 করেছে। আমরা বলতে চাই আগামী দিনে ক্ষমতায় আমরা যদি ইনশাআল্লাহ দায়িত্ব পাই, এই সংখ্যাকে আমরা আরো বেশি বৃদ্ধি করব। কিন্তু এখন একটা কথাই কলাপাড়া এসে আমি শুনি, এই আমাদের মা বোনদেরকে, আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে বিভ্রান্ত করার জন্য কেউ কেউ নতুন নতুন ফর্মুলা দেয়, বয়ান দেয়। কয় অমুক মার্কা ভোট দিলে নাকি বেহেশতের দরজা খুলে আছে, আপনি ঢুকে যাবেন। কি এরকম কথা বলে না? কি আমাদের মুরব্বীরা বলে না? আমাদের মুসলমান জনগণের আল্লাহর যে নির্দেশ রয়েছে, রসুলের বাণী রয়েছে, এবং আমাদের পথ নির্দেশের জন্য কোরআন হাদিস রয়েছে, এর কোথাও কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে এর কোন প্রমাণ আমাদের ধর্মগ্রন্থে নাই, হাদিসে নাই। কি আছে? তাই ওনারা কিভাবে বলে? আজকে বড় আমি একটা মাহফিল শুনছিলাম, বলছে ভোট দিলে ইসলাম নাকি পাবে। তা আমরা কি ইসলামের বাইরে নাকি? এই চরমানারা জামাত ইসলামের বলে ইসলাম পাবে, তা আমি মুসলমান না, আপনি মুসলমান না, তাহলে ইসলাম পাবে মানে কি? অর্থাৎ মানুষকে বিভ্রান্ত, ওনারা মনে করে ওনারাই মুসলমান আর আমরা কেউ মুসলমানের মধ্যে পড়ি। এই ধরনের বিভ্রান্ত করে আপনাদের কাছে ভোট নিতে চায়, এইটাতে আপনারা বিভ্রান্ত হবেন না।